কয়েকদিন থেকে আমার মুখের স্কিনটা কিন্তু অনেক বেশি খারাপ হয়ে গেছে, অনেক বেশি দুর্বল হয়ে গেছে। আমি আমার স্কিনটা দেখে বুঝতে পারছি, 2-3টা দানা দানা উঠেছে আর আমার মুখের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। রং খেলার ফলে কিন্তু মুখের মধ্যে অনেক বেশি ব্যাড ইফেক্ট পড়ছে। তো চলো আজকে একটা দারুণ ফেস প্যাক ব্যবহার করছি আমি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। 1 চামচ মুলতানি মাটি নিয়ে নেবে, যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডে তোমরা নিতে পারো। এর সাথে অ্যাড করবে শুধুমাত্র কাঁচা দুধ। কাঁচা দুধের পরিবর্তে কিন্তু গরম দুধ ব্যবহার করতে পারো তোমাদের ইচ্ছা, কিন্তু কাঁচা দুধটা বেশি কাজে দেয়। এই জিনিসটাকে একটু গাঢ় করে বানাবে, এই ফেস প্যাকটাকে গাঢ় করে বানাবে, ঠিক আছে? এটা ব্যবহার করার পদ্ধতি পরে কি করবে আগে করবো সবই আমি তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা প্লিজ দেখো, 3 মিনিটের বেশি নয়। তো প্রথমে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসবে, মুখটা ধুয়ে এসে মুখটাকে মুছে পরিষ্কার করে নেবে, শুকিয়ে নেবে। তারপরে ওই পরিষ্কার মুখের মধ্যে এই ফেস প্যাকটাকে ব্যবহার করবে, ঠিক আছে? পুরো মুখে সুন্দর করে লাগিয়ে নেবে। অবশ্যই চোখের এরিয়াটাকে বাদ দেবে। যে কোনো ফেস প্যাক কিন্তু চোখের এরিয়াতে কখনোই লাগাতে নেই, কারণ চোখে ঢুকে প্রবলেম হতে পারে। তো এই যে মুলতানি মাটি রয়েছে, এই মুলতানি মাটি কিন্তু অয়েলি স্কিন বলো, ড্রাই স্কিন বলো, কম্বিনেশন স্কিন বলো, সবাই ইউজ করতে পারো। কারণ এই মুলতানি মাটির ফেস প্যাকটার মধ্যে আমি অ্যাড করেছি দুধ, কাঁচা দুধ, যেটা কিন্তু ময়েশ্চার অ্যাড করবে তোমাদের ফেসের মধ্যে, কিন্তু একটা ময়েশ্চার অ্যাড করবে। স্কিনটা কিন্তু তুলতুলে ভাব থাকবে, স্কিনটা ফর্সা হবে। দুধ, মানুষ বলে না দুধে হালকা গায়ের রং, তো তাই জন্য তোমাদের স্কিন কেয়ার টিপসের মধ্যে স্কিন কেয়ার যে রেমেডিগুলো রয়েছে সেগুলোর মধ্যে অবশ্যই দুধ অ্যাড করো। এই ফেস প্যাকটাকে ফেসের মধ্যে পুরো সুন্দর করে কাভার করে লাগিয়ে নিয়ে এটাকে রাখতে হবে 10 মিনিট পর্যন্ত। 10 মিনিটের থেকে বেশি 1 মিনিটও নয়। আর এই ফেস প্যাকটাকে কিন্তু বন্ধুরা পুরো ড্রাই করে একদমই শুকাবে না, ঠিক আছে? আর ধোয়ার কিন্তু কোনো দরকার নেই। একটা ট্রিক রয়েছে, সেটা আমি তোমাদেরকে বলবো। দেখো, যখন ফেসের মধ্যে এভাবে হাত দিয়ে হাতের মধ্যে উঠে আসবে না, মুখে লেগে গেছে, ঠিক সেই পজিশনে কিন্তু এই ফেস প্যাকটাকে উঠাতে হবে। একটা পরিষ্কার রুমাল নিয়ে নেবে, ভিজিয়ে নেবে। রুমালটাকে ভিজিয়ে নেওয়ার পরে সেই রুমাল দিয়ে এরকম ভাবে কিন্তু এই ফেস প্যাকটাকে উঠাবে। বন্ধুরা, তোমাদের ফেসের যতগুলো ডালনেস রয়েছে, ফেসের যতগুলো ড্রাই স্কিন রয়েছে, যতগুলো তোমাদের যে ব্ল্যাক হেড হোয়াইট হেড থাকে না সেগুলো রয়েছে, বা আমাদের যে ডেড স্কিন গুলো রয়েছে, যেগুলো আমাদের স্কিন কিন্তু চামড়া উঠে, ঠিক আছে? ছোট ছোট চামড়া উঠে, পুরোনো চামড়া, তো সেগুলো কিন্তু উঠে আসে এইভাবে মুখে ঘষে ঘষে উঠালে। যে কোনো ফেস প্যাক লাগাও তোমরা এই টিপসটাকে অবশ্যই ফলো করো, ফেসটাকে ঘষে ঘষে উঠিও। দেখবে তোমাদের ফেস প্যাকটা কিন্তু তোমার 100% কিন্তু ফলাফল দেখতে পাবে। আর রং খেলার ফলে যারা যারা রং খেলেছো তাদের জন্য এই ফেস প্যাকটা অনেক বেশি কাজে দেবে। যারা খেলোনি, যাদের ফেসটা এমনিতে ডাল হয়ে গেছে, তারা অবশ্যই এই জিনিসটাকে ব্যবহার করো। আর এভাবে আমি উঠিয়ে নেওয়ার পরে নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে এসেছি। তোমরা নর্মাল কলের জল দিয়েই মুখটাকে ধোবে। মুখটাকে ধুয়ে আসার পরে অবশ্যই কিন্তু রোজ ওয়াটার অ্যাপ্লাই করবে, ঠিক আছে? যে কোনো কোম্পানির রোজ ওয়াটার, অবশ্যই সেটাকে অর্গানিক হতে হবে। আমি এখানে খাদির রোজ ওয়াটার ব্যবহার করছি। বন্ধুরা, তোমরা এই জিনিসটাকে 10 বছরের ঊর্ধ্বে সকলেই ব্যবহার করতে পারবে, যে কোনো বয়সের সবাই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে। আর এই ফেস প্যাকটাকে তোমরা সপ্তাহে 2 দিন ব্যবহার করবে, ঠিক আছে? এতে কিন্তু মুখের ট্যান দূর হয়ে যাবে, স্কিনটা কিন্তু ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে, ধবধবে হয়ে যাবে। স্কিনটা কিন্তু হোয়াইটিশ একটা লুক চলে আসবে। যারা ফর্সা স্কিন ধরে রাখতে চাও তারা এই সমস্ত ফেস প্যাকগুলোকে অবশ্যই ব্যবহার করো। আর বন্ধুরা, তোমাদের ফেসের মধ্যে যদি পিম্পলস হচ্ছে, তবে তোমরা কিন্তু এর মধ্যে একটু নিম পাউডার অ্যাড করতে পারো। তো আজকে রোজ ওয়াটারের পরে অবশ্যই একটু ময়শ্চারাইজিং ক্রিম লাগিয়ে নিও। দিনে লাগাচ্ছ তাহলে সানস্ক্রিন অবশ্যই লাগিয়ে নিও। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে লাইক করো।